তো আজকে আমরা যাচ্ছি এক মাছের মেলায়। এটা একটা বিরাট বড় মাছের মেলা, ঠিক আছে? আর দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে লোক আসে এইখানে। তো আজকে আমরা যাচ্ছি রাজহাট দেবানন্দপুরে অবস্থিত কেষ্টপুরের মাছের মেলায়। তো আমরা কেষ্টপুরের মাছের মেলায় যাচ্ছি, ওখানে কি আছে না আছে ডিটেলসে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো কোনখান থেকে আসবে, কীভাবে আসবে, মানে এবছরের শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার পরের বছরে তোমাদেরকে ধরতে হবে। তো কোন ডেটে হয়, কবে হয়, কি কোন সময় থেকে শুরু হয়, সব রকম ডিটেলস তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এক মোটা স্কিপ না করে সাথে থাকো, ঠিক আছে? মেলাটা শুরু হচ্ছে অনেকটা দূর থেকে, যেখানে মেন মাছগুলো দেখা যায় না, তার থেকে অনেকটা দূর থেকে এখানে মেলা চালু হয়ে যাচ্ছে। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন হাতে বোনা পেতে, ঝুড়ি, কুলো, এরকম বুড়ি মাছ চুল, তারপরে এখানে মালপোয়া, জিলিপি, বাদাম, কাঠি ভাজা, আরও কত কি। আর এখানে দেখো কত রকমের মাস্ক পাওয়া যাচ্ছে, খালি দেখো। এটা ছিল মেন মন্দিরটা, যে মন্দিরটাকে কেন্দ্র করে এত বড় মেলাটাকে আয়োজন করা হয়। এই মেলাটার নাকি বহুত পুরনো একখানে ইতিহাস রয়েছে, ঠিক আছে? এত বড় ইতিহাস সত্যি কথা বলতে আমার পক্ষে অন্তত মনে রাখা সম্ভব হচ্ছে না। না, সবার পক্ষে সম্ভব, কিন্তু আমি ঠিক মনে রাখতে পারছি না। আমি তোমাদেরকে ওই জন্য ডিটেলসে বোঝাতেও পারছি না। তো আমি কিছুক্ষণ পর তোমাদের একটা নিউজ শোনাচ্ছি, ঠিক আছে? তো সেই নিউজ থেকে তোমরা পুরো সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবে। আর এখানে আসতে হলে, এখানে তোমরা যদি বাই রোড আসো, তো রাজহাট থেকে দেবানন্দপুর থেকে যে কাউকে জিজ্ঞাসা করলে কেষ্টপুরের মাছের মেলাটা কোথায়, যে কাউকে জিজ্ঞাসা করবে তার সেই দেখিয়ে দেবে। আর যদি ট্রেনে করে আসতে হয়, তাহলে আপনাকে নামতে হবে ব্যান্ডেল স্টেশন থেকে যে কোনো একটা টোটো ধরে নিন। ওখানে খালি টোটোওয়ালাকে বলতে হবে যে কেষ্টপুরের মাছের মেলা যাবো, আপনাকে সোজা মেলা স্থানে নামিয়ে দেবে। 45 কেজির তেলিয়া ভোলা, 30 কেজির কেজি কেজি রুই কাতলায় জমজমাট কেষ্টপুরের মাছের মেলা। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, রুই কাতলা, ইলিশ, ভেটকি, ভোলা, শঙ্কর মাছ থেকে কাঁকড়া কিনা নেই এই মেলায়। সব ধরনের মাছ পাওয়া যায় ব্যান্ডেলের দেবানন্দপুরের কেষ্টপুরের মাছের মেলায়। সেই মেলায় মাছ কিনতে ভিড় জমিয়েছেন বহু মানুষেরা। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির পাশে বসে 518 বছরের পুরনো এই মাছের মেলা। একদিনের এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে দোকানিরা। আসলে উত্তরায়ণ মেলা, যা মাছের মেলা নামেই পরিচিত। শোনা যায় মেলা শুরু হয়েছিল গোবর্ধন গোস্বামীর ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে প্রত্যাবর্তনের পর। কেষ্টপুর এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী। তারই ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করেন সন্ন্যাস নিতে। তিনি মহাপ্রভু চৈতন্যের পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে। তবে তার বয়স তখন মাত্র 15 হওয়ায় তাকে তিনি দীক্ষা দেননি নিত্যানন্দ। তার ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন। দীর্ঘ 9 মাস পর বাড়ি ফেরে রঘুনাথ। সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন। গ্রামের মানুষ তার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য কাঁচা আমের ঝোল এবং ইলিশ মাছ খাবার আবদার করেন। তিনি ভক্তদের বলেন বাড়ির পাশে আম গাছ থেকে জোড়া আম পেড়ে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে। সেই অনুযায়ী জাল ফেলে মেলে জোড়া ইলিশ এবং আম। অবাক হয়ে যান গ্রামের মানুষ। সেই থেকে প্রতি বছর ভক্তরা রাধা গোবিন্দ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মাছের মেলার আয়োজন করে থাকে। আজ পয়লা মাঘ, উত্তরায়ণে এই মেলা চলে আসছে বছরের পর বছর। দূর দূরান্ত থেকে বহু মাছ ব্যবসায়ী নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেন। হুগলি ছাড়া বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া থেকেও মানুষ এই মেলায় আসেন। 500 টাকা থেকে 1500 টাকার মূল্যের কেজি মাছ এখানে বিক্রি হয়। শুধু মাছ কিনেই নিয়ে যায় না, অনেকেই পাশের আমবাগানে মাছ দিয়ে পিকনিকের আয়োজন করেন। নাগরদোলা থেকে বাচ্চাদের খেলনা, মণিহারি দোকান, জিলাপি মিষ্টির দোকানেও চলে বিকিনি। শীতের আমেজ গায়ে মেখে জমজমাট হয়ে ওঠে এই মাছ। কখনোই মাছের মেলাতে আসিনি, তো ফার্স্ট টাইম এসেছি। তো এত বড় বড় মাছ দেখাই যায় না, তো খুবই ভালো লাগে। মাছ পাবদা কিনেছি। কি মাছ দেখলেন? সার্ডিন, ভেটকি, পাবদা, চিংড়ি এসব তো আছে, কিন্তু নতুন মাছও দেখেছি। অনেক বড় ধরনের মাছ আছে। হ্যাঁ, বড় ভেটকি তো বিশাল বড় সাইজ। এই ছিল এই মাছের মেলার ইতিহাস। 518 বছর পুরনো, মানে এত পুরনো মেলা এখনও চলছে। তো এত পুরনো মেলা, তার জন্যই বহু দূর দূর থেকে লোক এই মেলাটার টানে এই দিনটাই ছুটে আসে। এইটি হয় পয়লা মাঘ, মানে মাঘ মাসের 1 তারিখ বা ইংরেজি জানুয়ারির 15 তারিখে এই মেলাটিকে আয়োজন করা হয়। আর এইখানে শঙ্কর মাছটাকে দেখো, তার লেজ দিয়ে তার নাকে বেঁধে দিয়েছে। মানে কত বড় দেখো খালি শঙ্কর মাছটা, আর ওই দিকের মাছগুলো মোটামুটি বড়। আর এই মেলাতে প্রচুর বড় বড় মাছ আছে, সব রকম মাছ তোমাদেরকে দেখাবো, দেখো খালি। মানে এই তো স্টার্টিং হয়েছে। মানে আমার সাইজের একটা মাছ দেখলাম, আমার সাইজের, মানে ওজনে আমার হবে কি জানি না, কিন্তু আমার সাইজের মাছটা আমি তো দেখে অবাক। এবার এখানে এমন এমন মাছ পাওয়া যায় যেটা জীবনে দেখিনি ভাই, ঠিক আছে? প্রত্যেক বছরে আসি তো, যে কোনো না যে কোনো একটা করে নতুন মাছ দেখবো। মানে
সব রকম মাছ দেখা যায় এখানে। এখানে এই একদিনের মেলাটাতে এত মাছ আসে মানে বলে বোঝানো যাবে না, অনেক মাছ আছে, একটা বাজারের থেকে অনেক বেশি মাছ আসে এখানে। আর একদিনের মেলাতে এতটা মাছ আসে তবু মালটা শেষও হয়ে যায়, যা মাছ আছে সব শেষ হয়ে যায়। আর এর পেছনেই আমবাগান রয়েছে, মানে নদীর পার রয়েছে, এখানে প্রচুর জায়গায় পিকনিক করা হয়। তো তোমরা যদি এখানে পিকনিক করার মুডে আসো না, তাও হয়ে যাবে। এখানে সব কিছু পেয়ে যাবে, তোমার চাল ডাল থেকে শুরু করে সব পাবে। আচ্ছা, যদি নিয়ে আসার হয় তো খুব ভালো, আর যদি না নিয়ে আসতে পারো তাহলে এখানে চাল ডালও পাওয়া যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখান থেকে মাছ ডাইরেক্ট কেনো আর আমবাগানে নিয়ে গিয়ে পিকনিক করে ফেলো। এখানে লোকজন দেখো খালি কত, সকালবেলা এটা মানে এটা সকালের টাইম। এই মাছ দেখতে হলে ভাই তোমাদেরকে সত্যি কথা বলতে মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে ঢুকতে হবে। আর যদি ওর থেকে ভালো মাছ দেখতে যাও মোটামুটি 6টার সময় ঢুকতে হবে, কেননা তখন থেকে মাছ কাটা চালু হয়ে যায়। তার জন্য গোটা মাছগুলোকে আর দেখতে হবে না, ঠিক আছে। যদি গোটা মাছ দেখার হয় তাহলে ভোরবেলা ঢুকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ শুটকি মাছ, মানে শুটকি প্রিয়দের জন্য একখানা বিশেষ স্থান। এটা মাছের বাজার বলে সব রকম মাছ পাওয়া যায়, ঠিক আছে। মানে শুটকি থেকে কাঁচা থেকে সব রকম, এই শুটকির মধ্যে অনেক রকমের ভ্যারাইটি আছে, ঠিক আছে। এবার তোমরা যদি শুটকি মাছ বা কাঁচা মাছ না খেতে চাও, মানে এখানে ভাজা মাছও পাওয়া যায়, ঠিক আছে। ভাজা মাছ, মাছের আরও বিভিন্ন রকমের আইটেম তোমরা এই সব দোকানে পেয়ে যাবে। এখানে শুধু একটা দোকান না, আরও অনেক দোকান আছে। আর এই দেখতে পাচ্ছ এই দাদা আমাকে বলছে যে ভিডিওটা যদি ইউটিউবে না পাওয়া যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ক্যাঁকড়া, মানে ক্যাঁকড়া, ওদিকে দেশি ক্যাঁকড়াগুলো ছিল, এগুলো হচ্ছে সামুদ্রিক ক্যাঁকড়া। মানে এখানে বস্তা করে কাকা লোড করে নিয়ে এসছে, বললো কাকাকে জিজ্ঞাসা করলাম, বলছে এই বস্তাটা পুরো লোড ছিল, বস্তা খালি হয়ে গেছে বিক্রি হয়ে যাবে। আমি একটা ক্যাঁকড়া হাতে নিয়ে দেখলাম, ভাই ক্যাঁকড়ার দাঁড়াগুলো দেখছো বেঁধে রেখেছে, যদি না বেঁধে রাখে কামড়ে ফেলবে পুরো। আর পাগুলো দেখেছো কিলবিল কিলবিল করছে, সেই লাগছিল, হাতে ধরেছি, খুব ভালো লাগছিল, ঠিক আছে। এবার দিয়ে দিলাম কাকাকে। মানে আমি কিনিনি এখনো পর্যন্ত, কোনো জিনিসটাই কিনিনি। দেখতে পাচ্ছি এখানে দাদা ভাইরা নিজেদের কাজ করছে, তো এদেরকে ডিস্টার্ব না করে আমরা এগিয়ে যাই অন্যদিকে। এখানে দেখো চাল ডাল লঙ্কা হলুদ তেল, মানে যা লাগবে এখানে সব পেয়ে যাবে তোমরা। মাছটা দেখলে তো কত বড় মাছটা, ঠিক আছে। সামনে একটা আবার ফুলের বুকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি একটা এইমাত্র খবর শুনলাম যে এখানে মাছের যে বড় মাছ আনতে পারবে তার নাকি প্রাইস পাওয়া যায়, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার আছে কি আমার অন্তত জানা নেই, তাই এরকম কোনো আমি তোমাদেরকে ডিটেলস দিতেও পারছি না। আর এখানে দেখো কত রকম বিভিন্ন রকমের মাছ আছে, 200 টাকা থেকে 2000 টাকা কিলো পর্যন্ত মাছ পাবে এখানে। আরে বাপরে, জলপরির হাফ নিচের অংশটা গো কেটে নিয়ে চলে এসছে যে। গোটাও আছে এখানে, হ্যাঁ গোটাটাও আছে, ওই যে মাথাটাও আছে। বাপরে এই মাছগুলো দেখো, মানে এই মাছগুলো কী মাছ জানি না, কিন্তু এই মাছগুলো প্রচুর মনে হচ্ছে বড় বড় মাছ ছিল, ঠিক আছে। হাফ হাফ কেটেছে। এখানে বহু মানুষ আবার মাছ কিনতে নাই, মাছ দেখতে আসে, ঠিক আছে। মাছ কাটা দেখতে আসে, মাছ এমনি নর্মাল দেখতে আসে, মানে এখানে কিনতেই হবে এর কোনো মানে নেই। তোমরা ঘুরতেও আসতে পারো ওই মেলাতে, ঠিক আছে। এটা শুধু যে মাছেরই মেলা এরকম কোনো ব্যাপার নয়, রাত্রেবেলা এমনি নর্মাল যে একটা মেলা বসে সেরকম মেলাও হয় এখানে। আর রাত্রে পর্যন্ত মনে হয় মাছ পাওয়া যায় এখানে। এখানে বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবে, শুধু মাছের না মাংসের আইটেম পর্যন্ত পেয়ে যাবে, ঠিক আছে। এখানেও দেখো একটা মাছ মানে ভাজা এখানে পাওয়া যাচ্ছে, ভাজা কি মাছের বিভিন্ন রকমের আইটেম এখানে মাছ ঝুলিয়ে রেখে দিয়েছে পুরো মশলা মাখিয়ে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে মাছ দেখাচ্ছি, এবার ভিডিওর মধ্যেই না মেছে মেছে গন্ধ বেরিয়ে, ওই জন্য একটুখানি এগিয়ে চলে এলাম। এখানে দেখো কাকা ট্যাটু করছে, কাকার হাতের কাজ ভালো, অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ঠিক আছে। আর এখানে ভোলা বাবা পাওয়া যাচ্ছে, নিয়ে যাও স্থাপিত করো বাড়িতে। আর এখানে 2 রকমের জিলিপি, কত রকমের গজা, আরও কত কী পাওয়া যাচ্ছে। আর কাকা দেখো জিলিপির পেঁয়াজ মারছে খালি, ওয়াও সেই লাগছে। এদিকে দেখো চলে এসেছি একটুখানি মানে যেদিকে এমনি নর্মালি মেলা বসে সেসব দিকে এগিয়ে এসেছি। দেখো কত রকম কাপের আইটেম দেখো খালি, মানে যেরকম খুঁজবে সেরকম মাল পাবে, ঠিক আছে। আর দেখো কাঁচের আছে, এদিকে এমনি চীনামাটির আছে, ওদিকে আরও বড় বড় জিনিসপত্র রয়েছে। এবার মেলার দিকে এলে একটুখানি গেম আরে না খেললে হয়, তাই দেখো বন্দুক শুটির গেম আছে, তারপরে সব সাজের দোকান, দেখো ঠান্ডা টুপি বাচ্চাদের এসব পাওয়া যাচ্ছে। আর দেখো স্টিকার বুকস, ভাই প্রচুর নিয়েছি আগে, ঠিক আছে। আমি ফেভারিট আমার ডোরেমন ছিল, তাই একটি ডোরেমনের স্টিকার বুক নিয়ে আমার বাড়িতে দরজায় লাগিয়ে দিয়েছিলাম পুরো, ঠিক আছে। আর এদিকে দেখো কত রকমের আরও গেম ছিল। আর এদিকে একটা জায়গায় যাচ্ছি আমরা, দেখো এটা হচ্ছে পিকনিক স্পটটা, যে পিকনিক স্পটটার কথা তোমাদেরকে বলছিলাম। এই ওখান থেকে মাছ নিয়ে জাস্ট মেলার পেছন দিকটাই যাবে, দেখবে দেখো এরকম একটা পিকনিক স্পট পেয়ে যাবে। আর এটা কি জানো, এটা আমি ডাইরেক্ট বলবো না, ঠিক আছে। এটা বললে অসুবিধা আছে একটুখানি। এটা কি, এটা রাত্রে এই যে ভাটিটা, এই ভাটিটা রাত্রে কাজ করে, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে যাওয়ার পথটা, ঠিক আছে। আর এই হচ্ছে আমরা এমনি আবার মেলার দিকে ফেরত এলাম। ওয়াও সেই লাগছে, বেলুনগুলো দেখো খালি কত, মানে বাড়িতে তো আমার বাচ্চা আরে কেউ নেই যে তার জন্য নিয়ে যাব, তাই আমার কোনো লাগবেও না সব জিনিস। তোমাদের যদি থাকে তো তোমরা নিয়ে যেতে পারো। চাউমিন, এগরোল, পকোড়া, ফুচকা, ভাই ভাই ভাই, আহা এই জায়গাটা তো এমনি দেখো ফুচকা স্টল হচ্ছে বাঙালির একটা সব থেকে প্রিয় খাবার ফুচকা,
ঠিক আছে। এবার ফুচকা না খেলে সে দিনের শুরুয়াত হয় না, কিন্তু আপাতত একা আছি, মানে সত্যি কথা বলতে আমার একা কোনো জিনিস খেতে আমার ভালো লাগে না, ঠিক আছে। তাই ফুচকা স্টল এড়িয়ে চলে এলাম। এদিকে দেখতে পাচ্ছ কত জিলিপি বাদামের দোকান, সেই কাকা মাস্ক নিয়ে এখনও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এবার আমরা ফেরত যাচ্ছি, কেননা অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আর এটা কি দেখতে পাচ্ছ, এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে না, এটা হচ্ছে জলের লাইন। যারা ফিস্টি করবে না তারা জল নিতে এসছে এখানে, এবার ফিস্টির জন্য তো জল লাগবে, ওখানে জল বিক্রি হচ্ছে, আর এটা হচ্ছে টাইম কল, এখান থেকে জল ফ্রিতে পাওয়া যাচ্ছে। ওই জন্য এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যাতে জল ওরা বালতি করে নিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই দেখো এইখান থেকে হচ্ছে মেন গেট, এখান থেকে তোমরা টোটো অটো যা খুশি ঢুকে দিতে পারো। ওই দেখো কত লোকজন খালি। আজকে মেলা ঘুরে দারুণ লাগলো, ঠিক আছে। আজকে দেখো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, এবার এখান থেকে সুপার বাড়ি যাবো, বাড়ি গিয়ে এবার অন্য জায়গায় যাবো ঘুরতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা একদম অল করতে ভুলবে না। হর হর মহাকাল।